গল্পের নাম এক চিঠি এক জীবন। সকালটা ধীরে ধীরে শহরের রাস্তায় ঢুকছিল। লিমা 25 বছর বয়সী এক মেয়ে একান্তভাবে নিজের ছোট্ট রুমে বসেছিল। তার হাতে এক পুরনো খামে লেখা চিঠি। চিঠি খুলে চোখে চোখে জল জমে গেল। চিঠি লিখেছিল একজন অপরিচিত মানুষ, তার ছোটবেলার বন্ধু রিফাত। লিমা, যদি তুমি এটা পড়ছ, মনে রেখো একদিন তুমি আমাকে সাহায্য করেছ, আর আমি তা কখনো ভুলিনি। লিমা চুপচাপ বসে থাকলো। ওর মনে পড়ে গেল সেই দিন 10 বছর আগে। ছোটবেলায় বৃষ্টি ঝরছিল। রিফাতের ছোট ভাইয়ের ছাতা ছিল না। লিমা তার নিজের ছাতা দিয়ে ছেলেটিকে বাঁচিয়েছিল। সেই ছোট্ট কাজ যে মুহূর্তে সে করেছিল, তখন কোনো প্রত্যাশা ছিল না। দিনগুলো কেটে গেল। লিমা বড় হলো, কলেজ পাশ করলো, চাকরি পেল, কিন্তু চিঠি খুঁজে পেয়েছে আজ। যে মুহূর্তে সে সাহায্য করেছিল, সে কাজের প্রভাব এত বছর পরে রিফাতের জীবনে কিভাবে পৌঁছেছে তা জানতে। চিঠিতে লেখা ছিল, তুমি হয়তো ভাবছ না, কিন্তু সেই ছাতার জন্য আমরা বাঁচতে পেরেছিলাম, আর সেই বীজ আমাকে মানুষ বানিয়েছে। আজ আমি ডাক্তার, আমার রোগীরা আমাকে প্রতিদিন স্মরণ করায় ভালোবাসা আর মানবতার শক্তি। লিমা চোখ মুছল। ও বুঝল, একটা ছোট কাজ পুরো জীবন বদলে দিতে পারে। পরদিন লিমা হাটে গেল। রিফাতও সেখানে ছিল। ব্রেকফাস্ট বিতরণ করছে শিশুদের জন্য। ওরা একে অপরকে দেখে লিমা বলল, আমি কখনো জানতাম না সেই ছোট্ট ছাতার মুহূর্ত তোমার জীবনে এত বড় প্রভাব ফেলবে। রিফাত হেসে বলল, এটাই মানুষ হওয়া লিমা। ছোট কাজও বড় পরিবর্তন নিয়ে আসে। বছর ঘুরল। লিমা আর রিফাত একসাথে সমাজ সেবায় নিয়োজিত হলো। ছোট ছোট মুহূর্ত, একটি হাসি, একটি সাহায্যের হাত, এগুলোই মানুষকে জীবনের সবচেয়ে বড় পাঠ দেয়। মানবতা কখনো হারায় না। একটা ভালো কাজ, একটা হাসি, একটা সহানুভূতি, সেই সবই মানুষকে বড় করে তোলে। ছোট কাজও বিশাল পরিবর্তনের সূচনা হতে পারে।